আসসালামু আলাইকুম সবাইকে 4 নাম্বার পর্বে স্বাগত। দেখো 4 নাম্বার পর্বে আমরা উদাহরণ 22 এর নিচে যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আছে ওগুলো আমরা কি করব, সমাধান করব। এর আগে কিন্তু আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে উদাহরণ 22 এর উপরে যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমরা কিন্তু কি করেছি, সমাধান করেছি। দেখো আজকে আমরা কত থেকে শুরু করব, উদাহরণ 22 থেকে। দেখো এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 22। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স, এটা এখন আমাদের থিটা বা এক্স যাই বলো না কেন, ট্যান ইনভার্স এক্স এর কি করো, অন্তরজ নির্ণয় করো। দেখো এই ট্যান ইনভার্স এক্স দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানি। কেমন সূত্র? আমরা কিন্তু এরকম জানি যে ডিডিএক্স ধরো ট্যান ইনভার্স কত এক্স, এটা সমান আমরা কি জানি বলো তো, অন ডিভাইডেড অন প্লাস কত এক্স স্কোয়ার। আমরা যদি এই সূত্র দিয়ে যদি এই অঙ্কটা করার চেষ্টা করি, এই অঙ্কটা এত বড় হবে বা মিলবেই না, খুবই কঠিন। যার কারণে আমরা অন্য একটা প্রসেসে সমাধান করব। কিভাবে সমাধান করব আমরা জানি, কিন্তু এরকম কিন্তু আমরা জানি যে ট্যান ইন্টু কত ট্যান ইনভার্স, তার এরকম যদি থাকে আমরা কিন্তু জানি ট্যান আর ট্যান ইনভার্স কি দেওয়া যায় বলো তো, কাটা দেওয়া যায়। কাটা দিয়ে এখানে কি আছে, এক্স কিন্তু হয়। তাহলে আমাদের এখানে ট্যান ইনভার্স আছে, আমরা তাহলে কি আনার চেষ্টা করব, ট্যান আনার চেষ্টা করব। তাহলে তো এই দুইটা কাটা যাবে। আর এই ট্যান ইনভার্স আনতে যায় দেখতেছি আমাদের এটা কিন্তু আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, লব আর কত হর। তাই লবে যদি আমরা সাইন থিটা পাই আর হরে যদি আমরা কি থিটা কস থিটা পাই, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান আবার কি লেখা যায় বলো তো, ট্যান থিটা। অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা সূত্র যে ট্যান থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা বাই কি লেখা যায়, কস থিটা লেখা যায়। আমরা এই জিনিসটা চেষ্টা করব, উপরে আমরা সাইন আনার চেষ্টা করব আর নিচে কি আনবো, কস আনার চেষ্টা করব। যে এরকম আসবে ওখান থেকে আমরা কি লিখবো, ট্যান থিটা লিখবো। ট্যান থিটা লিখে এই ট্যান ইনভার্স আর ট্যান থিটা কি দেবো, কাটা দেবো। দেখো আমরা অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। দেখো আমরা আগে আমরা কিন্তু এই নিয়মে কিন্তু একটা অঙ্ক সমাধান করেছিলাম পার্ট 1 এ, তোমাদের মনে আছে কি না? আচ্ছা দেখো আমরা সমাধান করি। তাহলে সমাধান, দেখো আগের অঙ্কগুলোতে কিন্তু আমাদের একটা মানে জিনিস দেওয়া ফাংশনটা দেওয়া থাকতো, ওয়াই দেওয়া হয়তো ফাংশনটা দেওয়া থাকতো বা জেড দেওয়া থাকতো। এটা তো আমাদের কিছুই নাই। তাহলে আমরা কি করব, ফাংশনটা ধরে নিব। তাহলে দেখো ধরি ওয়াই সমান, এই ফাংশনটা ধরে নাও ট্যান ইনভার্স ধরো রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত 1, আর নিচে কত আছে আমাদের এক্স। আমরা ধরলাম, ধরার পর এখন আমরা এক্স সমান আর একটা জিনিস আমরা ধরে নেব। কি জিনিস ধরবো, ধরো এক্স সমান আমরা ধরবো, তোমাদের বই কি ধরা আছে, ট্যান থিটা। তাহলে আমি কি ধরলাম, ট্যান থিটা ধরলাম। তোমরা সাইন থিটা, আমরা কিছুক্ষণ আগে আমি বললাম যে সাইন থিটা বাই কস থিটা আনতে হবে। তাহলে আপনার সাইন ধরলেন না কেন, আপনি ট্যান ধরলেন কেন? দেখো ট্যান থিটা দিয়ে আমরা সাইন বাই মানে কজে এনে আমরা ওই দুটা ক্যালকুলেশন করে আমরা কি আনতে পারি, ট্যান আনতে পারি। দেখো তোমরা আগে কয়েকটা অঙ্ক করলে আসলে কি ধরা লাগবে তোমরা এমনি বুঝবা। দেখো আমরা যদি ট্যান ধরি তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, সেকে কিন্তু আবার ভাঙান যায়, 1 বাই কি হয়, কজ হয়। এভাবে করা যায়। তোমাদের বই ট্যান থিটা ধরা আছে, আমিও ধরলাম। দেখো ধরার পর আমরা কয়েকটা অঙ্ক করি, করার পর আমি আবার বলবো নি যে আমরা এক্স সমান আসলে কি কি ধরতে পারি। দেখো কয়েকটা অঙ্ক করলে তুমি প্রসেসটা এমনি বুঝে যাবা বা তুমি এমনি পারবা। দেখো ধরার পর থিটা সমান আমাদের একটা মান লিখতে হবে। থিটা সমান আমরা মানটা কিভাবে লিখতে পারি, ধরো তোমরা কিন্তু এটা একবারে লিখবে, আমি দেখাচ্ছি। তাহলে আমরা সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করে দিই, ট্যান থিটাটা এই সাইড নিয়ে আসবো, এক্সটা এই সাইড দিব। ট্যান থিটা সমান কত এক্স, কারণ আমাদের থিটার মানটা লাগবে। তাহলে আমি থিটা রাখলাম, কোনো কিছু গুণন থাকলে ওই সাইডে যা কি হয়, ভাগ হয় ট্যান। তাহলে এই জিনিসটা আমরা 1 বাই ট্যান লিখতে পারি, মানে ভেঙে দিলাম 1 বাই ট্যান দিলাম, আর কত আছে এক্স আছে। আর 1 বাই ট্যান যেহেতু ভাগ, যদি আমরা উপরে তুলে দিই কি হয়, ইনভার্স হয়, আর এখানে কি থাকে, এক্স থাকে। তাহলে থিটা সমান আমরা কি লিখলাম, ট্যান ইনভার্স কত লিখলাম, এক্স। তোমরা কিন্তু এই কয়টা লাইন লিখবা না, তোমরা সরাসরি দিবা থিটা সমান কত, ট্যান ইনভার্স এক্স। তোমরা কিন্তু এগুলো পারো। আচ্ছা তাহলে এখানে মানটা বসাও, এই লাইনটা আমি এখান থেকে লিখি। তাহলে ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1, আর নিচে আমাদের কি আছে, ট্যান থিটা। আচ্ছা তারপরে সূত্র লেখো,
tan ইনভার্স, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র কি sec স্কয়ার থিটা, এটা কিন্তু সূত্র sec স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা। আমাদের বাইরে কত আছে -1 আর নিচে কত আছে tan থিটা। তোমরা যারা পারো একবারই দিবা যে এখানে sec স্কয়ার থিটা হবে, ওই স্কয়ার আর রুট কি যাবে কাটা যাবে, এইভাবেও কিন্তু দিতে পারো। tan ইনভার্স, দেখো স্কয়ার আর রুটটা কাটা দাও, তাহলে কি থাকবে sec থিটা মাইনাস কত 1 আর নিচে কত থাকে tan থিটা। দেখো আমরা একটা লাইন একটু গ্যাপে দিই, দেখো বোঝো নাকি। আচ্ছা আমরা 3 নাম্বার লাইনটা গ্যাপে দিই, দেখো গ্যাপে দিব না, আমরা পরের লাইনটা দিব। তাহলে sec থিটা সমান কি লেখা যায় 1/cos থিটা মাইনাস কত 1, আর tan থিটা সমান কি লেখা যায় sin থিটা বা কি লেখা যায় cos থিটা। আচ্ছা দেখো আমরা একটা লাইন গ্যাপে দিব, tan ইনভার্স, এখানে লসাগু করো, দেখো তো লসাগু কত হয় cos থিটা, তার cos আর cos মিলে গেল, উপরে কত আছে 1, আর cos দিয়ে যদি অনেক গুণ দিই কি হয় cos থিটা। আর এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে cos থিটা যায় উপরে যাবে আর sin থিটাটা কি আসবে নিচে আসবে। আশা করি তোমরা এটা বুঝলা। দেখো তাহলে tan ইনভার্স এই cos থিটা এবং এই cos থিটা কি দেওয়া যায় কাটা দেওয়া যায়, তাহলে 1 মাইনাস কি থাকে cos থিটা আর নিচে কি থাকে sin থিটা। এখন হচ্ছে মেন খেলা, এটা করতে হবে। দেখো এই জিনিসটাই আসল পার্ট, অনেক কিন্তু এই দুইটা জিনিস আমি দেখাইছিলাম, পার্ট কত অনেক কিন্তু ছিল, তোমরা যারা পার্ট 1 দেখছো তারা তো এটা এমনি পারবা। দেখো তারপর আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা সূত্র 1 মাইনাস cos থিটা, এটাকে আমরা কি লিখবো সূত্র লিখবো। তাহলে আমাদের মেইন সূত্র কি ছিল বলো তো, আমাদের মেইন সূত্রটা ছিল এরকম 1 মাইনাস cos 2 থিটা, এরকম ছিল। তাহলে সূত্রটা কি 2 sin স্কয়ার থিটা। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি দুইটা থিটা থাকে তাহলে যখন আমরা সূত্র লিখছি তখন কয়টা হইছে একটা। তাহলে যদি এরকম থাকে 1 মাইনাস cos থিটা, তাহলে আমরা সূত্র লিখলে কি হবে sin স্কয়ার থিটা বাই 2। কেন একের অর্ধেক কত 2, প্রথমেরটা 2 এর অর্ধেক 1 হয়, তাহলে 1 এর অর্ধেক কত হয় হাফ হয়। তাহলে এই জিনিসটাই আমি এখানে লিখব। তাহলে tan ইনভার্স 2 sin স্কয়ার থিটা বাই কত 2। আচ্ছা দেখো নিচেরটা আমরা কি করতে পারি, নিচে আছে আমাদের কত sin থিটা। তাহলে দেখো আমাদের মেইন সূত্রটা কি ছিল বলো তো sin 2 থিটা, sin 2 থিটার সূত্রটা কি ছিল 2 sin থিটা ইনটু cos থিটা। আগের মতই লক্ষ্য করো, এখানে আমাদের কয়টা থিটা আছে দুইটা, তাহলে 2 এর অর্ধেক কয়টা কত হয় 1, তাহলে এখানে সূত্র লেখার সময় কত হয়েছে 1 1 হয়েছে, কিন্তু আমাদের এরকম দেওয়া আছে sin থিটা। তাহলে কত হবে 2 sin থিটা, 1 এর অর্ধেক কত হাফ থিটা বাই 2 cos থিটা বাই কত হবে 2 হবে। দেখো এই দুইটা জিনিস কিন্তু আমরা এর আগেও দেখাইছিলাম, এরপরে আমরা যে অঙ্কটা সমাধান করব ওখানেও দেখাবো, আরও যে কত অঙ্ক দেখাবো মানে হিসাব ছাড়া। দেখো তাহলে আমরা লিখি 2 sin থিটা ইন্টু কত cos থিটা বাই কত 2। তোমরা একটু ভালো করে লিখে নিও। দেখো আচ্ছা দেখো আরেকটা লাইন আমি একটু শর্টে করব, দেখো তো তোমরা বোঝো নাকি। তাহলে 2 আর 2 তো কাটা দেওয়া যায়, সরি আমি সূত্র লিখতে ভুল করেছি, এখানে sin স্কয়ার হবে, আমি কিন্তু এখানে sin স্কয়ার হবে মানে সূত্রে sin স্কয়ার আমি কিন্তু লিখছি sin, তাহলে এটা কি হবে sin স্কয়ার হবে। তাহলে দেখো তো sin স্কয়ার কোনো কিছুর উপর যদি স্কয়ার থাকে ওই জিনিসটা কয়বার থাকে বলো তো 2 বার থাকে। তাহলে sin স্কয়ার থিটা মানে কয়বার আছে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, ওই একটা sin স্কয়ার থিটার সাথে নিচের একটা কাটা যাবে, তাহলে আরেকটা থাকবে আর নিচে কি থাকবে cos থিটা বাই 2। এটা কিন্তু তোমাদের বোঝার কথা, sin থিটা বাই 2 আর কত cos থিটা বাই কত 2। তাহলে আমরা তো এতক্ষণ এটা আনার চেষ্টা করলাম, উপরে আমরা sin আনবো নিচে কত আনবো cos আনবো, আর এটা সমান আবার কি লেখা যায় tan। এটা কিন্তু সূত্র sin থিটা বাই cos থিটা সমান কি লেখা যায় tan। এখানে কত আছে থিটা বাই কত 2। এখন জোর করে কেটে দাও, জোর করে কাটা লাগবে না, এখন এমনি কাটা যাবে। tan থিটা আর tan ইনভার্স কি যায় কাটা যায়। তাহলে তারপরে দেখো আমরা কি করতে পারি, দেখো তাহলে এখানে আমাদের কত বেঁচে থাকলো কাটাকাটি করার পর থিটা বাই কত 2।
এখন একটু কষ্ট করে থিটার মানটা বসে দাও। দেখো সর্বপ্রথম আমরা থিটা সমান একটা মান বের করেছিলাম, থিটা সমান কত, tan ইনভার্স এক্স। তাহলে এখানে একটু কষ্ট করে বসে দাও, থিটা সমান আমাদের কত, tan ইনভার্স এক্স, আর নিচে আমাদের কত আছে 2। আমরা একটা কাজ করতে পারি, 1/2 লিখতে পারি, আর এখানে কত আছে tan ইনভার্স এক্স। আমরা তো এ পর্যন্ত কি করলাম, ফাংশনটা সাইজ করে নিলাম, মানে অন্তরীকরণের জন্য উপযুক্ত করে নিলাম, কিন্তু আমরা কি করি নাই, অন্তরীকরণ কিন্তু এ পর্যন্ত করিই নেই। তাহলে এক্স এর সাপেক্ষে এখন আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে লেখো, আচ্ছা দেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কি হচ্ছে, তাহলে এই সাইডে আমাদের কি ছিল বলো তো, y ছিল। তাহলে y কে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে, dy/dx। এটা যে প্রথম পর্বে কতবার করছি, মানে এইসব সারা। তাহলে এটাকে অন্তরীকরণ করো, তাহলে হাফ তো ধ্রুবক, এটা তো অমনি থাকবে, আর এটা তো সরাসরি সূত্র পরে আছে, d/, কত dx, tan ইনভার্স কত x। সূত্রটি কি, 1 ডিভাইডেড 1 প্লাস কি x স্কয়ার। তাহলে লেখো 1 ডিভাইডেড 1 প্লাস কি x স্কয়ার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা আমার পড়াইতে বেশি ভুল হয়, যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমি যেটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো তাহলে এটা আমার কত, উদাহরণ 22 নম্বর অঙ্ক। দেখো তারপর আমরা কোনটা সমাধান করতে পারি। আচ্ছা দেখো তারপর আমরা উদাহরণ কয় নাম্বার, 25, মানে আমার বইয়ে কয় নাম্বার, 25 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও, সে আগের মতোই অঙ্কটা। এক্স এর সাপেক্ষে এই ফাংশনের আমাদের কি বলতেছে, অন্তরজ নির্ণয় করতে বলতেছে। তাহলে আমরা সমাধান শুরু করি। তোমরা তো জানো যে কিভাবে সমাধান করতে হবে। যদি এরকম থাকে তো আমরা এখানে কি নিয়ে আসার চেষ্টা করবো, tan। আর tan ইনভার্স কি দিব, আমরা কাটা দিব। দেখো আমরা কিভাবে আনতে পারি tan। সমাধান, আচ্ছা এখানে তো ধরতে হবে না, কারণ y দিয়ে দেওয়া আছে, তার মানে যা আছে তাই। y সমান sin 2 tan ইনভার্স √1 - x 1 প্লাস কত x। তাহলে আমরা এখানে কি আনবো, tan। তাহলে tan কিভাবে আনা যায়, tan আনার জন্য আমরা ধরে নেব দুইটা জিনিস। ধর x সমান আমরা কি ধরবো, cos থিটা ধরলাম। x সমান কত ধরলাম, cos থিটা। এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে sin থিটাও তো ধরা যেত, অন্যান্য জিনিসও ধরা যেত, ধরলেন না কেন? আমরা এরকম কোনো সূত্র জানি না, 1 মানে sin থিটা বা 1 প্লাস কি থিটা sin থিটা, এরকম কোনো কি নাই, সূত্র নাই। কিন্তু যদি আমরা cos থিটাটা ধরি তাহলে 1 মাইনাস cos থিটা সমান একটা সূত্র লেখা যায়। তাহলে এই লাইনটা আমি এখান থেকে লিখি, হ্যাঁ, sin 2 tan ইনভার্স, তার মানটা বসাও। 1 মাইনাস x সমান কত ধরলাম, cos থিটা, আর 1 প্লাস কি থিটা cos থিটা। দেখো এই দুইটা সূত্র আমরা কিভাবে লিখি দেখো। তাহলে sin 2 tan ইনভার্স। তাহলে আমাদের সূত্র নাম্বার যদি আমরা দেই 1, দেখো তাহলে 1 মাইনাস cos 2 থিটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মানে সূত্র। তাহলে এটা আমরা সাইনের, যেহেতু উপরে আমাদের সাইন আর নিচে কি লাগবে cos, সাইন বাই cos সমানই তো tan লেখা যায়। তাহলে এটা আমাদের সাইনের মাধ্যমে লিখতে হবে। তাহলে 2 sin স্কয়ার, এখানে দুইটা থাকলে পরে আর অর্ধেক হবে, দেখলেই তো। তাহলে কত হয়, থিটা। তাহলে আমাদের কি দেওয়া আছে, 1 মাইনাস cos থিটা। তাহলে 1 মাইনাস cos থিটা, তাহলে এখানে একটা থিটা, তাহলে একের আবার অর্ধেক কত, হাফ থিটা বাই কত 2, সরি এখানে স্কয়ার হবে। তাহলে লেখো √2 sin স্কয়ার থিটা বাই কত 2। অনুরূপভাবে এটাও তাই, ধরো নিচেরটা এখন আমরা সূত্র লিখব, আর ইউ এল রুল নাম্বার 2। তাহলে আগের মতোই 1 প্লাস cos 2 থিটা, এটা সমান সূত্র হচ্ছে আমাদের নিচে cos-এর মাধ্যমে লিখতে হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা, কিন্তু আমাদের তো এরকম নাই, 1 প্লাস cos থিটা আছে। তাহলে কি হবে, 2 cos স্কয়ার থিটা বাই কত লিখবো, আমরা 2 লিখবো। তাহলে লেখো 2 cos স্কয়ার থিটা বাই কত 2। তারপরে কি করা লাগবে এটা তো তোমরা বুঝতেইছো, কাটাকাটি করা যায়। তাহলে 2 কাটা দাও, স্কয়ার কাটা যায়। তাহলে sin বাই cos থিটা সমান কি লেখা যায়, tan থিটা বাই কত 2। তাহলে sin
2 tan আর tan কাটা থিটা বাই কত থাকলো 2, তারপরে sin এই 2 আর এই 2 কাটা দেওয়া হয় কত থাকে থিটা। এখন এখান থেকে অনেক নিয়মে করা যায়, এখন তোমাদের বই যেভাবে করে দেওয়া আছে আমরা ওইভাবেই করব। দেখো কি করা আছে, এখানে কিন্তু অনেক নিয়মই করা যেত। দেখো তোমাদের বই কিভাবে করা আছে, সাইন স্কোয়ারের উপর একটা স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ারটা আমরা জোর করে দিয়েছি, তাহলে এটা হইলো, তারপরে আমরা কি দেবো রুট দিব, তাহলে কিন্তু সমতা হয়ে গেল, স্কোয়ারের রুট কাটা গেল, কি থাকলো সাইন থিটা থাকলো। তো সেই আমাদের ছোটোবেলা সূত্র লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায় কস স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস, তাহলে কস স্কোয়ার থিটা আমরা কিন্তু এটা সমান ধরেছিলাম কস থিটা, তাহলে কস থিটা সমান কি ধরেছিলাম এক্স, তাহলে এটা বসাও, তাহলে এক্স তারপর কি আছে স্কোয়ার। এখন আমরা এই ফাংশনটাকে কি করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেটা আমাদের প্রশ্নে বলছিল যে এক্স এর সাপেক্ষে কি করো অন্তরীকরণ করো। তাহলে লেখো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে সমানটা এই সেট আমাদের কি আছিল অয়, আর অয় কে কি করলে কি হয় তোমরা তো এটা খুব ভালোভাবেই জানো, dy বাই কত হয় dx, রুটকে যদি আমরা সূত্র লিখি তাহলে কি হয় রুট, ধরো আমি এখানে লিখি ধরো dx রুট এক্স, সূত্রটা হচ্ছে এরকম 2 সরি আমি ভুলে গেছি 1/2 রুট কত লেখা যায় x লেখা যায়, এটা হচ্ছে আমাদের কি সূত্র ddx রুট ওভার x সমান 1/2 রুট কত x। তাহলে লেখো তাহলে কি লিখলাম আমরা 1/2 রুট x বলতে আমার কত 1, এটা কিন্তু একবারেও দেওয়া যায়, যেটা আমরা x ধরলাম ওটা কি আসলে x না, তাহলে আমরা কি করতে পারি এটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, একবারে দিব না ভেঙে দিব, আচ্ছা আমরা ভেঙে দিই d/dx, তোমরা কিন্তু একবারে দিবা যদি পারো, আর অবশ্যই পারবা কারণ এই নিয়মে যে আমরা কতবার অঙ্ক করছি, মানে 1 নম্বর পর্বে 2 নম্বর পর্বে এবং 3 নম্বর পর্বে মানে এইসব সারা। আচ্ছা তারপরে আমরা এখানে লিখি হ্যাঁ, তাহলে আমাদের dy বাই কত dx সমান 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এটাকে যদি ধ্রুবককে করলে তো 0, আর এক্স স্কোয়ারকে যদি করি তাহলে কত হবে -2x, মাইনাস কত 2x দেখা যাচ্ছে -2x, তারপরে দেখো এই 2 এবং এই 2 কাটা দেওয়া যায়, আর মাইনাসটা আমরা কি করলাম সামনে নিয়ে আসলাম 1/2 রুট ওভার কত 1 মাইনাস কত এক্স স্কোয়ার, এটাই আমাদের কি বলতো অ্যান্সার, আশা করি বুঝছো, এটা কিন্তু আমার -2x। আচ্ছা ঠিক আছে, দেখো তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করতে পারি, তাহলে এটা আমার কয় নাম্বার ছিল উদাহরণ 25। আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব, এটা হচ্ছে আমার বইয়ে কয় নাম্বার উদাহরণ 33 নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। অঙ্কটা কি দেওয়া আছে দেখো তো, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স এর কি নির্ণয় করো অন্তরজ নির্ণয় করো। তাহলে একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশন কিভাবে অন্তরজ নির্ণয় করে এটা কিন্তু আমি পার্ট 1 কিন্তু আলোচনা করেছিলাম, মানে সূত্রটা শুধু প্রমাণ করে দেখাইছিলাম যে এরকম থাকলে আমরা কিভাবে মানে অঙ্কটা সমাধান করব, শুধু এইটুকু বলছিলাম। দেখো তারপরে আমি একটুখানি তোমাদের বলে দিছি, দেখো যদি এরকম থাকে একটি ফাংশনের সাপেক্ষে যদি আরেকটি ফাংশনের অন্তরজ নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, মানে যেটার অন্তরজ নির্ণয় করতে বলবে এটা আমরা উপরে করব, এটা আমরা অন্তরীকরণ করব উপরে, এক্স এর পাওয়ার সাইন ইনভার্স কত এক্স, আর যার সাপেক্ষে কবে এটাও আমরা করব, এক্স এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব, কিন্তু লিখবো কোথায় নিচে। আচ্ছা তোমরা পার্ট 1টা দেখো, দেখলে পরে আর একটু ভালোভাবে বুঝবা। আচ্ছা কিন্তু তোমাদের বইয়ে এইভাবে সমাধান করে দেওয়া নাই, কিভাবে সমাধান করা আছে, এই ফাংশনটাকে ওয়াই ধরা আছে এবং এই ফাংশনটাকে কি ধরা আছে জেড ধরা আছে। তাহলে আমি কি বললাম এই ফাংশনটাও আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এটাকেও আমাদের কি এক্স এর সাপেক্ষে করতে হবে। তাহলে এই ফাংশনটা আমরা ওয়াই ধরেছি,
ওয়াইকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে বলো তো, ডি ওয়াই বাই কত হবে ডি এক্স। আর এটা যদি করি ডি জেড বাই কত হবে ডি এক্স। এখানে সামথিং হইতো, এখানে কি হইতো সামথিং হইতো। তারপর আমরা কি করলাম, মানে যার অন্তরজ বের করতে বলবে ওটা যাবে উপরে, তার মানে এই জিনিসটা যাবে উপরে, ডি জেড বাই কত ডি এক্স। আর এটা আসবে নিচে ডি ওয়াই বাই কত ডি এক্স। তাহলে দেখো তো এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, ডি জেড বাই ডি এক্স গুণন এটা উপরে যাবে ডি এক্স বাই কত ডি জেড। তাহলে ডি এক্স আর ডি এক্স কি যায় কাটা যায়, সরি এটা আমি ভুল লেগেছি, এটা ওয়াই হবে। তাহলে কত ডি জেড বাই কত ডি ওয়াই, এটাই আমাদের বের করতে বলবে। এটাতে আমরা তাহলে কি বুঝবো, ডি জেড হচ্ছে আমাদের পরের ফাংশনটা, আর ডি জেড হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর ডি ওয়াইটা বলতে আমরা কি বলবো প্রথমের ফাংশন, মানে এই ফাংশনটাকে আমরা কি ডি ওয়াই, এটাও কি এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ। এটা সমান আবার একটা জিনিস লেখা যায়, কি জিনিস লেখা যায়, ডি জেড বাই ডি এক্স সমান আমি কি বললাম, সরি আমি তো ভুল লিখি কেন, ডি জেড বাই কত ডি ওয়াই সমান সমান কি, ধরো আমরা এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা আমরা একটু প্রথমে লিখি, ডি এক্স বাই কত ডি ওয়াই গুণন ডি জেড বাই কত ডি এক্স। এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে এটাতে আমরা কিভাবে পড়বো, যখন আমাদের একটি ফাংশনের সাপেক্ষে আরেকটি ফাংশনের অন্তরজ নির্ণয় করতে বলবে তখন আমরা এই জিনিসটা নির্ণয় করব। ডিজেড বাই কি নির্ণয় করব, ডি ওয়াই। তোমাকে তো দেখালাম ডিজেড হলো পরের ফাংশনটা, আর ডি ওয়াই হলো কি প্রথমের ফাংশনটা। তাহলে ওই ওয়াই ফাংশনটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এবং কি করব ডিজেড মানে জেড ফাংশনটাও কি করব আমরা এক্স এর সাপেক্ষে কি করব অন্তরীকরণ করব। আচ্ছা দেখো আগে আমরা একটা অঙ্ক সমাধান করি। অঙ্ক সমাধান করলে মানে এই নিয়মটা তুমি আরো খুবই কি ভালোভাবে বুঝবা। দেখো আমরা আগে এই অঙ্কটা কি করি সমাধান করি। তাহলে সমাধান, তাহলে আমাদের কাজ কি, এই ফাংশনটাকে আমরা ধরে নিব, ধরি এই ফাংশনটাকে আমরা কি ধরবো ওয়াই, ওয়াই সমান কি ধরবো সাইন ইনভার্স এক্স, এবং জেড সমান আমরা কত ধরবো এই ফাংশনটাকে ধরবো এক্স এর পাওয়ার সাইন ইনভার্স কত এক্স। ইহা হইলে আমাদের কি নির্ণয় করতে হবে ডি জেড, আর এখানে কত আছে ডি ওয়াই নির্ণয় করতে হবে, আচ্ছা তাহলে এই ফাংশনটা আমরা কি করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে কি হবে ডি ওয়াই নিচে কত হবে ডি এক্স, আর এটা তো সূত্র সাইন ইনভার্স এক্স, এটা কি সূত্র ধরো সরাসরি সূত্র ডি বাই কত ডি এক্স, এখানে কি আছে সাইন ইনভার্স এক্স, সূত্রটা হলো 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। তাহলে দেখো 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। দেখো যখন আমরা সূত্রটা লিখলাম ওয়াই ফাংশনটা কি করা আছে, মানে আমাদের কি হইলো বলো তো ডি ওয়াই বাই ডি এক্স, কিন্তু আমাদের সূত্রে কি আছে ডি এক্স বাই ডি ওয়াই। তার মানে কি এই ফাংশনটা আমাদের কি করতে হবে উল্টে দিতে হবে, আশা করি বুঝতেছো, ডি এক্স বাই কত ডি ওয়াই। তাহলে যদি এটা যদি আমরা উল্টে দেই তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটা যাবে উপরে, আর 1 আসবে কি নিচে, আর 1 দিয়ে তুমি এই পৃথিবীকে যাই ভাগ দেও না কেন এই সংখ্যাটাই কি আমাদের হবে, তাহলে রুট ওভার 1 মাইনাস কি হবে এক্স স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু একটা শেষ। আচ্ছা তারপর আমরা কি জানি এই জেডকেও আমাদের কি করতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে করো, যদি জেডকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি জেড বাই কত ডি এক্স সমান এটা আমরা কোন সূত্রটা ফেলাবো, এটা আমরা এই সূত্রটা ফেলাবো। দেখো তোমাদের কি মনে আছে, ধরো ডি বাই ডি এক্স ইউ ভি, সূত্রটা কি ছিল বলো তো ইউ ভি, তারপরে ডি বাই ডি এক্স ভি লন কত ইউ। এই সূত্রটা দিয়ে আমরা কত অঙ্ক করেছি মানে আগের পর্বগুলোতে, এখন আমরা কি করবো এই সূত্রটা ফালাবো। তাহলে প্রথমে কি থাকবে আমাদের সেম থাকবে এক্স এর পাওয়ার
সাইন ইনভার্স এক্স সেম, তারপরে কি ডি বাই ডি এক্স, ভি ভি বলতে উপরেরটা সাইন ইনভার্স এক্স, তারপরে লন আনতে হবে, লন ইউ বলতে কত এক্স। আচ্ছা, তারপর এই লাইনটা আমি এখান থেকে লিখি, দেখো এক্সের পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা এখন আমার ইউ, আর এটা কত আমাদের বি, ইউ বি সূত্র। তাহলে ইউ বি সূত্রটা আবার কেমন ছিল, ডি বাই ডি এক্স ইউ ভি। প্রথমে একটা স্থির, ইউ স্থির, ডি বাই ডি এক্স কী করতে হবে, ভিকে সূত্রের প্লাস, আবার ভি স্থির, ডি বাই ডি এক্স কী করতে হবে, ইউকে করতে হবে। এটাও কিন্তু তোমরা পারো। তাহলে আমাদের কি ইউটা স্থির, ইউ বলতে কত সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এক্সটা স্থির। আর আমরা যদি লন এক্সের অন্তরীকরণ করি তাহলে কী হবে, ওয়ান বাই এক্স, ওয়ান বাই কত এক্স সূত্রের প্লাস, ভি স্থির, ভি বলতে কত লন এক্স। আচ্ছা, ভি এর বিপরীত হলো ইউ, ইউকে অন্তরীকরণ করতে হবে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের সূত্র মনে কিছুক্ষণ আমি আগে লিখলাম। দেখো সাইন ইনভার্স এক্সের সূত্র হলো রুট ওয়ান ডিভাইডেড রুট ওভার কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা লেখো ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার। এখন এটি একটু সাইজে লেখো, এক্স সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স, এক্সটা কোথায় আসবে নিচে, প্লাস লন এক্সটা উপরে যাবে, আর কি হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স কি হবে স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা ফাংশনে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা শেষ। এখন আমাদের সূত্র লিখতে হবে, মেন সূত্র লিখতে হবে। তাহলে মেন সূত্র আমরা কি জানি, আমাদের বের করতে হবে কোনটা, এই যে এই জিনিসটা ডিজেড বাই ডি ওয়াই। তাহলে লিখি ডিজেড বাই কত ডি ওয়াই, এটা সমান আমরা কি জানি ডি এক্স বাই ডি ওয়াই গুণন ডিজেড বাই কত ডি এক্স। তারপর দেখে দেখে মান বসাও, ডি এক্স বাই ডি ওয়াই, ডি এক্স বাই ডি ওয়াই এটা সমান কত পাচ্ছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার গুণন ডিজেড বাই ডি এক্স, এই যে এই মানটা পেয়েছি আমরা সাইন ইনভার্স এক্স, নিচে কত আছে এক্স, প্লাস লন এক্স রুট ওভার ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। কিন্তু তোমাদের বইয়ে আর একটু কাজ করে দেওয়া আছে, কি কাজ করে দেওয়া আছে, আচ্ছা তোমাদের বই দেখেছি এই জিনিসটা আগে লেখা আছে। আচ্ছা, এখানে তোমরা কি দিবা, অ্যান্সার দিবা। এখন তোমাদের বইয়ের সাথে যদি অ্যান্সার মিলাতে চাও তাহলে কি করবা, দেখো আমি দেখাচ্ছি। দেখো আমার একটু লেখা ভুল হয়েছে, দেখো সরি দেখো এখানে কি আছে, এক্স এর পাওয়ার সাইন ইনভার্স কত আছে এক্স আছে, তার মানে কিন্তু এখানে কিন্তু এক্স এর পাওয়ার সাইন ইনভার্স কত হবে এক্স হবে, সরি দেখো। এখন আমরা কি করব, তোমাদের বইয়ের সাথে মিলাবো। তাহলে মিলানোর জন্য কি করব আমরা, ধরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স। তোমাদের বইয়ে এই জিনিসটা প্রথমে আগে লেখা আছে, মানে এই জিনিসটা যদি তোমরা এখানে সাজাইতে তাহলে খুব ভালো হইতো। আমি তো লিখে ফেলে দিছি, তাহলে কি করি এখানে সাইজে নিয়ে আগে, মানে এই জিনিসটা আগে লিখবো, লন এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স, নিচে কত আছে আমাদের এক্স। এখন কি করবা, এই জিনিসটা দিয়ে একবার গুণন দিবা, আবার এই জিনিসটা দিয়ে একবার গুণন দিবা। তাহলে গুণন দাও দেখি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স, লন এক্স রুট ওভার ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস, আবার এই জিনিসটা দিয়ে আমরা একে গুণন দিব, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, নিচে কত আছে এক্স। তাহলে দেখো এই নিচেরটা আর এই উপরেরটা আমরা কাটা দিলাম, আর এখানে কত আছে এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা আমরা কমন নিলাম। ধরো এখানেও আছে এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স, এখানেও কত আছে এক্স এর পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা আমরা কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকবে লন এক্স, নিচে তার কিছুই নাই,
তাহলে ln x প্লাস উপরে থাকবে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা √1 - x² sin ইনভার্স x আর নিচে কত আছে x। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের বইয়ের সাথে মিলে দেওয়া আছে, তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমাদের এই যে এখানে কি দিতে হবে, এখানে যদি তোমরা অ্যান্সার দাও এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এটাই আমাদের কি অ্যান্সার। তোমাদের বইয়ের সাথে মিলানোর জন্য তোমরা এই কাজটুকু করতে পারো। দেখো এত করা লাগবে না, আমি যেখানে একটা লাইন বেশি করছি মানে সাজাইছি, তোমরা যদি আগেই যদি এই যে এখানে যদি সাজিয়ে নিতে তাহলে কিন্তু একটা লাইন এখানে কমে যেত। আচ্ছা আচ্ছা তোমরা সুন্দর করে লেখো, আমার হাতের লেখাটা ভালো না, মানে কি ইজি বিজি হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না, তাও যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। দেখো দেখো তারপরে আমরা কোন অঙ্কটা সমাধান করি।